হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মিমস কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো আপনাদেরকে গরুর মাংসের ভুনা। খুবই ভিন্ন স্টাইলে। যখন কোনো মাংস খেতে মন চাবে না তখন এভাবে রান্না করলে সবাই খাবে। ফার্স্ট আমি ছোট পিস করে মাংসগুলো ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা। তারপর দিয়ে দিব হলো ২ চামচের মতো মরিচ গুঁড়ো এবং ১.৫ চামচের মতো ১ চামচের মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দিব এখানে আমি কালো গোলমরিচ এবং ১ চামচ জিরার গুঁড়ো। দিয়ে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব গরম মসলা গুঁড়ো। দিয়ে আমি এখানে বেশি পরিমাণ পানি দিয়ে দিব। কারণ এটা আমরা ফার্স্টে সিদ্ধ করে নিব। তার জন্য আমি পানির পরিমাণটা একটু বেশিই দিয়ে দিব। যেন ভালো মতো সিদ্ধ হয়ে যায় মাংসটা। যখন এই যে এরকম পানিটা শুকিয়ে আসবে আস্তে আস্তে করে এরকম, এখানে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। তারপর আমি ফার্স্টে আমি এখানে ১ কাপের মতো তেল দিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিলাম হলো একটা এলাচ, বড় এলাচ কেটে রাখা এবং দারচিনি এবং কয়েকটা কালো গোলমরিচ দিয়ে এবং পেঁয়াজগুলো এরকম লাল লাল করে বেরেস্তা করে নিব। এখানে অবশ্যই লাল লাল করে নিবেন। তারপরে এরকম পানি শুকিয়ে যাওয়া মাংসগুলো আমি এটার উপরে ঢেলে দিব। অবশ্যই এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন, না হলে কিন্তু হাতেও লেগে যেতে পারে, হাতও পুড়ে যেতে পারে। এখন আমি এটাকে ভালো মতো নেড়ে ছেড়ে নিব। দেখেন দিয়ে দেওয়ার সাথে সাথে কালারটা খুব একটা সুন্দর কালার হয়ে আসছে, কালারটা খুব চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব হলো ১ চামচের মতো আমি এই টমেটো সস এবং ১ চামচের মতো আমি এখানে সয়া সস দিয়ে আমি এটা দিয়ে দিয়েছি ফেটে। আর দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এখন ভালো মতো নেড়ে চেড়ে নিব। আর এখানে আমি অবশ্যই কিন্তু পানি দিয়েছি, যে পাতিলে মাংসটা সিদ্ধ করেছি সে পানিতে আমি একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছিলাম। এখানে আমি ধিমে ধিমে আঁচে রান্না করছি। দেখেন তেলও উঠে আসছে মাশাআল্লাহ। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করে আমাকে জানাবেন। আর খেতে খুবই অসাধারণ। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আপনাদের কি রেসিপি লাগে সেটাও কমেন্টস এর মাধ্যমে জানাবেন এবং আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করতে যেন ভুলেন না এবং অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম।